আগের ভিডিওগুলোতে আমি কঠিন এবং তরল পদার্থের তাপীয় প্রসারণ নিয়ে আলোচনা করেছি। এবার আমি গ্যাসের তাপীয় প্রসারণ নিয়ে আলোচনা করছি। দেখো, প্রথমে বলছি যে গ্যাসের তাপীয় প্রসারণ কাকে বলে। ঠিক একইভাবে যে কোনো গ্যাসের ক্ষেত্রে গ্যাসের তাপ বৃদ্ধি করলে গ্যাসের আয়তনের প্রসারণ যে ঘটে তাকেই বলা হয় কি গ্যাসের তাপীয় প্রসারণ। এবার এখানে দেখো, আমি শুধুমাত্র আয়তনটাকে উল্লেখ করলাম কেন, দৈর্ঘ্য বা ক্ষেত্রফল উল্লেখ করিনি। কারণ হচ্ছে যে গ্যাসের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো আকার না থাকার জন্য তার ক্ষেত্রে শুধুমাত্র আয়তনটাকেই উল্লেখ করা হয়। বোঝা গেল? সেই জন্য গ্যাসের দৈর্ঘ্য প্রসারণ কিংবা ক্ষেত্র প্রসারণ আলোচনা করা হয় না। ক্লিয়ার? এবার কঠিন বা তরল পদার্থের অণুগুলোর মধ্যেকার আকর্ষণ বল গ্যাসীয় পদার্থের অণুগুলোর মধ্যেকার আকর্ষণ বলের তুলনায় খুবই বেশি। অর্থাৎ গ্যাসীয় পদার্থের অণুগুলোর মধ্যেকার আকর্ষণ বল খুবই কম হওয়ার জন্য একই উষ্ণতা বৃদ্ধি করলে কঠিন বা তরল পদার্থের তাপীয় প্রসারণ যা হয়, গ্যাসের ক্ষেত্রে কিন্তু সেই প্রসারণটা উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়। অর্থাৎ গ্যাসের অণুগুলোর মধ্যে অন্তঃআণবিক আকর্ষণ বল নগণ্য হওয়ার জন্য তার ক্ষেত্রে তাপীয় প্রসারণটা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় কিংবা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। বোঝা গেল? আরেকটা জিনিস মাথায় রাখবে যে কঠিন বা তরল পদার্থের ক্ষেত্রে প্রসারণের রাশিটি উল্লেখ করার সময় আমরা উষ্ণতা পরিবর্তনটাকে মাথার মধ্যে রেখেছিলাম, কিন্তু গ্যাসের তাপীয় প্রসারণের ক্ষেত্রে শুধুমাত্র যে উষ্ণতাটাকে মাথায় রাখতে হবে তা কিন্তু নয়। উষ্ণতার সাথে সাথেও গ্যাসের চাপটিকে মাথায় রাখতে হবে। কারণ কি? আমরা জানি যে যে কোনো গ্যাসের ক্ষেত্রে উষ্ণতা পরিবর্তনের ফলে গ্যাসের আয়তনের প্রসারণ অবশ্যই হয়। ঠিক একইভাবে গ্যাসের চাপ বৃদ্ধি বা হ্রাস করলে আয়তনের হ্রাস বা বৃদ্ধি ঘটে, তাই না? অর্থাৎ গ্যাসের চাপ বৃদ্ধি করলে আয়তন কমবে, চাপ হ্রাস করলে আয়তন বাড়বে। বয়েল সূত্র থেকে যেটা তোমরা জেনেছিলে। ক্লিয়ার? সেই জন্য কঠিন বা তরলের ক্ষেত্রে শুধুমাত্র উষ্ণতা উল্লেখ করা হয়, কিন্তু গ্যাসের তাপীয় প্রসারণের ক্ষেত্রে উষ্ণতা এবং চাপ উল্লেখ করতে হয়। বোঝা গেল? তাহলে চলে আসছি কি প্রথমে গ্যাসের তাপীয় প্রসারণ, থার্মাল এক্সপানশন অফ এ গ্যাস। গ্যাসের তাপীয় প্রসারণ কাকে বলবো না, উষ্ণতা বৃদ্ধিতে কোনো গ্যাসের আয়তনের যে প্রসারণ ঘটে তাকে ওই গ্যাসের তাপীয় প্রসারণ বলে। বুঝে এলো? আরেকটা জিনিস কি বললাম, যে গ্যাসের নির্দিষ্ট আকার না থাকায় এই ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ কিংবা ক্ষেত্র প্রসারণ নেই, শুধুমাত্র আয়তন প্রসারণ ঘটে। এরপরে গ্যাসের তাপীয় প্রসারণের প্রকারভেদ।
দেখো, গ্যাসের তাপীয় প্রসারণ কিন্তু দুই প্রকার। কি কি? স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ, আর একটা হচ্ছে কি স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ। স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ। তোমরা বলবে তো এখানে ব্যাপারটা কীরকম একটা হয়ে যাচ্ছে না, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ আবার স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ। হ্যাঁ, দেখো আমরা কিন্তু এই চ্যাপ্টারে কিন্তু মানে তাপীয় প্রসারণ নিয়ে আলোচনা করছি। অর্থাৎ তাপ পরিবর্তনের ফলে কোনো পদার্থের তার বাহ্যিক বা তার আয়তন বা দৈর্ঘ্যে বা ক্ষেত্রফলে কিভাবে পরিবর্তন ঘটে সেইটা নিয়ে আলোচনা করছি, তাই না? দেখো, গ্যাসের ক্ষেত্রে তাহলে গ্যাসের ক্ষেত্রেও সেই পরিবর্তনটা মাথায় রাখতে হবে। গ্যাসের ক্ষেত্রে উষ্ণতা পরিবর্তনের সাথে সাথে, ঠিক আছে, তার আয়তনেরও পরিবর্তন ঘটে, আবার কিন্তু তার চাপেরও পরিবর্তন ঘটে, তাই না? অর্থাৎ গ্যাসের ক্ষেত্রে যদি তুমি চাপটা স্থির রাখো, তাহলে উষ্ণতা যদি বৃদ্ধি করা হয় তাহলে কী হবে বলো তো? তার আয়তনে বৃদ্ধি ঘটবে কিনা? কারণ কি, উষ্ণতা বৃদ্ধি হলে গ্যাসের অণুগুলো পরস্পর থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করবে, সেই জন্য গ্যাসের আয়তনে প্রসারণ ঘটবে। আবার যদি তুমি আয়তন স্থির রেখে দাও, অর্থাৎ পাত্রের আয়তনটাকে যদি না বাড়াতে দাও বা গ্যাসের আয়তনটা যদি স্থির রেখে দাও, তাহলে সেক্ষেত্রে উষ্ণতা যদি বৃদ্ধি করা হয় তাহলে গ্যাসের অণুগুলো তো সেই পরস্পর থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করবে, তাই না? অর্থাৎ পাত্রের দেওয়ালে তারা কিন্তু বেশি পরিমাণে চাপ সৃষ্টি করবে, যার জন্য বলছে কি আয়তন স্থির রেখে উষ্ণতা পরিবর্তন করলে কিন্তু সেক্ষেত্রে চাপের প্রসারণ ঘটবে, অর্থাৎ চাপ বৃদ্ধি পাবে। বোঝা গেল? সেই জন্য গ্যাসের তাপীয় প্রসারণ দু ধরনের, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ এবং স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ। বোঝা গেল? এবার গ্যাসের এই তাপীয় প্রসারণের ব্যবহারিক প্রয়োগ। ব্যবহারিক প্রয়োগ বলতে মানে বাস্তবে কি কি দেখতে পাই আমরা, কি কি বা কোথায় কোথায় এই পরিবর্তন ঘটে। দেখো, একটা ফোলানো বেলুনকে যদি তুমি রোদে রেখে দাও অনেকক্ষণ, তাহলে কি হবে? বেলুনটা একটা সময় ফেটে যাবে। কারণ কি না, বেলুনের মধ্যস্থিত যে গ্যাসীয় পদার্থগুলো, ওটা কি হচ্ছে, তাপ নেওয়ার সাথে সাথে বা তাপ বৃদ্ধির সাথে সাথে কি দেখা যাচ্ছে কি ওরা আয়তনে প্রসারিত হতে থাকবে এবং একটা সময় বেলুনটা ফুলতে ফুলতে একটা সময় ফেটে যাবে। বোঝা গেল? দু নম্বর হচ্ছে যে হিলিয়াম গ্যাসের প্রসারণকে কাজে লাগিয়ে যাত্রীবাহী বেলুন কিন্তু অনেক সময় আকাশে ওড়ানো হয়। বোঝা গেল? তাহলে কি কি না, ফুলানো বেলুনকে রোদে রাখলে একটা সময় বেলুনটি ফেটে যাবে। কারণ রোদে উষ্ণতা বৃদ্ধিতে বেলুন মধ্যস্থ বাতাসের আয়তনে প্রসারণ ঘটে। দু নম্বর কি বললাম? দু নম্বর যে হিলিয়াম গ্যাসের হিলিয়াম গ্যাসের প্রসারণকে কাজে লাগিয়ে যাত্রীবাহী বেলুন আকাশে ওড়ানো হয়। আকাশে ওড়ানো হয়।
ক্লিয়ার? এরপরে চলে আসি কি গ্যাসের প্রসারণ গুণাঙ্ক। এক্সপানশন কোএফিসিয়েন্ট অফ এ গ্যাস। দেখো গ্যাসের যেহেতু দু ধরনের প্রসারণ হয়, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ এবং স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ, সেই কারণে গ্যাসের প্রসারণ গুণাঙ্ক দুই প্রকার। কি কি? এক নম্বরে হচ্ছে চাপ স্থির রেখে উষ্ণতা পরিবর্তনে পরিবর্তনের ফলে আয়তনের পরিবর্তনের জন্য আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, দেখো এখানে যেহেতু চাপ স্থির থাকছে সেই জন্য এটাকে গামা পি দ্বারা সূচিত করা হবে। দু নম্বর হচ্ছে কি আয়তন স্থির রেখে উষ্ণতার পরিবর্তনের ফলে চাপ পরিবর্তনের জন্য চাপ প্রসারণ গুণাঙ্ক। বুঝে গেল? তাহলে এখানে কি হবে, যেহেতু আয়তন স্থির সেই জন্য গামা ভি। বুঝে গেল? এবার এই দুই ধরনের প্রসারণ গুণাঙ্কর সংজ্ঞা এবং তাদের রাশিমালা জানতে হবে। তো প্রথমে চলে আসি কি স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক। স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক, বা যেটাকে আমরা গামা পি দ্বারা সূচিত করছি। তাহলে সংজ্ঞা কেমন বলবো? সংজ্ঞা এইভাবে বলবে যে চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে গ্যাসের প্রতি একক আয়তনের যে বৃদ্ধি ঘটে তাকেই বলা হয় ওই গ্যাসের স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে গ্যাসের প্রতি একক আয়তনের যে প্রসারণ ঘটে তাকে স্থির চাপে ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। বুঝে গেল? এবার দেখো স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্কের রাশিমালা কি অন্যান্যগুলোর মতোই হবে। স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা পি সমান কি ঠিক একই হবে, আয়তনের বৃদ্ধি বাই প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতা বৃদ্ধি। আয়তন বৃদ্ধি বাই প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতা
বৃদ্ধি। বুঝে গেল? দেখো এখানে আয়তন বৃদ্ধি কি, যদি আমি ধরে নিই যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন V0 এবং উষ্ণতা বৃদ্ধি করে T ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছালে গ্যাসের আয়তন হয় VT, তাহলে এক্ষেত্রে আয়তন বৃদ্ধি কত হবে? VT বিযুক্ত V0। আর প্রাথমিক আয়তন কত ছিল? V0। আর উষ্ণতা বৃদ্ধি কি, যেহেতু 0 থেকে T পর্যন্ত গেছে তাহলে T ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে গামা পি সমান ভিটি বিযুক্ত V0 ইন্টু টি। তাহলে এই 1 নম্বর সমীকরণটি হলো কি? 1 নম্বর সমীকরণটি হলো স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্কের রাশিমালা। আয়তন প্রসারণ গুণাঙ্কের রাশি। তাহলে দেখো এই সমীকরণটা থেকে আমি আর একটা সমীকরণ প্রতিষ্ঠা করতে পারি। কি? যে ভি টি সমান V0 ইন্টু 1 প্লাস গামা পি ইন্টু টি, কি প্রতিষ্ঠা করতে পারি কিনা? তাহলে এই সমীকরণটাকে আমি 1 নম্বর দেব। ঠিক আছে, এরপরে এখানে একটা প্রশ্ন আসে যে চার্লসের সূত্রের সাহায্যে এই আয়তন প্রসারণ গুণাঙ্কের মান নির্ণয় করো। চার্লসের সূত্রের সাহায্যে গামা পি এর মান নির্ণয়। দেখো গ্যাস চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা চার্লসের সূত্র কি জানি? যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাস করলে ওই গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যা আয়তন হয় তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস ঘটে, তাই না? তাহলে সেখানে চার্লসের সূত্র অনুযায়ী আমরা গ্যাসের অন্তিম আয়তন কি জেনেছিলাম? যে ভিটি সমান V0 ইন্টু 1 প্লাস T/273। মনে পড়ছে এইটা ছিল কিনা চার্লসের সূত্রর সাহায্যে? তাহলে প্রথমে তোমরা সূত্রটা বলবে, তারপরে এইটা উল্লেখ করে দেবে। ঠিক আছে, তাহলে 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে 1 এবং 2 নম্বর সমীকরণকে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই কি ভাই? দেখো সবগুলো কমন, শুধুমাত্র এই টার্মটার সাথে এই টার্মটা, অর্থাৎ গামা পি ইন্টু টি সমান T/273 কিনা? না, বোঝা গেল না। তাহলে টিটা কেটে যাবে, তাহলে গামা পি সমান কত? 1/273। বোঝা গেল? তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? 1/273। বোঝা গেল? যদি আসে যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত, না স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হলো একে 273 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা 1/273 কেলভিন ইনভার্স। ক্লিয়ার? অথবা এইভাবে করতে পারে যে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হলো 1/273 মানে 0.00366 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। বোঝা গেল? এটা আরেকটা জিনিস মাথায় রাখবে যে সব গ্যাসের ক্ষেত্রে এই স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান একই। সব গ্যাসের ক্ষেত্রে স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান
বুঝে গেল। নেক্সট হচ্ছে স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্ক। স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ, অর্থাৎ এটাকে আমরা কি দ্বারা সূচিত করি, গামা ভি। ক্লিয়ার? তাহলে গামা ভি এর সংজ্ঞা কি বলবো, যে স্থির আয়তনে কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে প্রতি একক চাপে যে পরিমাণ চাপ বৃদ্ধি ঘটে তাকে ওই গ্যাসের স্থির আয়তনের চাপ গুণাঙ্ক বলে। কি বললাম? স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে গ্যাসের প্রতি একক চাপে যে পরিমাণ চাপ বৃদ্ধি ঘটে তাকে ওই গ্যাসের স্থির আয়তনে চাপ প্রসারণ গুণাঙ্ক বলে। দেখো এই ক্ষেত্রে আমি আর ডিটেলসে বলছি না, ঠিক একইভাবে আমরা গামা ভি এর রাশিমালা পাবো। গামা ভি সমান ভিটি, এক্ষেত্রে চাপের যেহেতু পরিবর্তন ঘটছে তাহলে পিটি বিযুক্ত পি জিরো বাই পি জিরো ইন্টু টি। বুঝে গেল? এটা গামা ভি এর রাশিমালা। এবার এই গামা ভি এর মান নির্ণয়। গামা ভি এর মান, দেখো চাপের সূত্র অনুযায়ী আমরা কি জানি? চাপের সূত্র অনুযায়ী আমরা জানি যে পিটি সমান পি জিরো ইন্টু 1 প্লাস টি বাই 273, তাই না? চাপের সূত্রটা কী ছিল? যে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে ওই গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যা চাপ ছিল তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। অর্থাৎ গ্যাসের অন্তিম টি উষ্ণতায় যদি অন্তিম চাপ পিটি হয় এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের চাপ যদি পি জিরো হয়, তাহলে পিটি সমান পি জিরো ইন্টু 1 প্লাস টি বাই 273। বোঝা গেল? তাহলে এইটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরলাম। আর এইখান থেকে আমরা কি লিখতে পারি? এইখান থেকে এটা লিখতে পারি কিনা, পিটি সমান পি জিরো ইন্টু 1 প্লাস গামা ভি ইন্টু টি লিখতে পারি, তাই কিনা? তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। আর 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই, এখানে লিখবে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই। তাহলে কি পাওয়া যাবে না, গামা ভি ইন্টু টি সমান টি বাই 273 কিনা, বা গামা ভি সমান কত, 1/273। বুঝে গেল? তাহলে গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্কের মান কত? অতএব গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্কের মান গুণাঙ্কের মান 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা 1/273 কেলভিন ইনভার্স। আরেকটি জিনিস মনে রাখবে, দেখো বলতে গেলে গামা পি এবং গামা ভি এর মান প্রায় সমান, তাই না?
সেই জন্য বলছে সব গ্যাসের ক্ষেত্রে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে গামা পি সমান গামা ভি। আদর্শ, এটা শুধুমাত্র আদর্শ গ্যাসের ক্ষেত্রে, এইটা মনে রাখবে। আর একটা জিনিস বলে দিচ্ছি দেখো, যে আমরা কঠিন বা তরলের ক্ষেত্রে শুধু বলেছিলাম কি যে একক উষ্ণতা বৃদ্ধিতে, মানে সেখানে কিন্তু আমরা কোনো লিমিটেশন রাখিনি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে হবে, এইরকম কোনো লিমিটেশন ছিল না। কিন্তু গ্যাসের ক্ষেত্রে দেখো প্রতিটি চাপ মানে গুণাঙ্ক উল্লেখ করার সময় আমি বলেছি কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝা গেল? তাহলে এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেডটা উল্লেখ করতে হয় কেন? তার কারণ হচ্ছে যে গ্যাসের আয়তন প্রসারণটা কঠিন বা তরলের প্রসারণ অপেক্ষা অনেক গুণ বেশি। সেই জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের প্রাথমিক আয়তন যা হয়, অন্য যে কোনো উষ্ণতায় কিন্তু সেই আয়তনটা অনেকটাই পরিবর্তিত হয়। বোঝা গেল? সেই জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে এক্ষেত্রে কি প্রমাণ উষ্ণতা বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তনটাকে প্রমাণ আয়তন বা একটা স্ট্যান্ডার্ড আয়তন ধরে নিয়ে কি প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে উষ্ণতা বৃদ্ধি ঘটানো হয়। বোঝা গেল? এই হচ্ছে গ্যাসের প্রসারণ গুণাঙ্ক। এবার কারুর যদি কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে বলবে। ঠিক আছে?